ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूति योग। आज के आमरा तार 8, 9, 10 एवं 11 नम्बर श्लोक दर्शन करब। 8 नम्बर श्लोके भगवान अर्जुन के बोलছেন, अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्वितः। भगवान अर्जुन के बोलें, हे अर्जुन, आमी समस्त जगतेर उत्पत्तिर कारण, आमार थेकेई समस्त किछु प्रवर्तित हय। बुद्धिमानगण एटा जेने प्रेमाविष्ट हये आमार भजना करें। এই শ্লোকের প্রতিটি শব্দের অর্থ আমরা দেখার চেষ্টা করি। অহং সর্বস্য প্রভব মানে আমি সমস্ত কিছুর उत्पत्तिर कारण, मत्तः माने आमार थेकेई, सर्वं प्रवर्तते समस्त किछु प्रवर्तित हय, समस्त किछु चले। इति मत्वा एटा जेने बुधा ज्ञानीगण भाव समन्वितः प्रेमाविष्ट हये भावाविष्ट हये मां भजन्ते आमार भजना करें। 9 नम्बर श्लोके भगवान बोलছেন, मच्चित्ता मदगत प्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। যাদের চিত্ত আমাতেই অর্পিত, অর্থাৎ যারা আমাকেই মন দিয়ে রেখেছে, যাদের প্রাণ মদগত অর্থাৎ আমাকে ছাড়া যারা প্রাণ ধারণে অসমর্থ, যারা মন প্রাণ সব আমাকে সমর্পণ করেছে, আমার এইরূপ ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝিয়ে এবং সর্বদা আমার কীর্তন করে পরম সন্তোষ লাভ করেন। তাদের আর কোনো অভাব থাকে না, সুতরাং তারা পরম প্রেমানন্দ উপভোগ করে থাকেন। এই শ্লোকে, এই 9 নম্বর শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখি। মচ্চিত্তা মানে মদগত চিত্ত, যে ভক্তরা ভগবানকে চিত্ত অর্পণ করেছেন। মদগত প্রাণা মদগত জীবন মানে যাদের কৃষ্ণই যাদের জীবন, যাদের প্রাণ মন জীবন সমস্ত গোবিন্দতে অর্পণ করেছেন। মাং পরস্পরম বোধয়ন্তঃ আমার কথা পরস্পর পরস্পরকে বুঝিয়ে ভক্তরা যখন সম্মিলিত হন, একত্রে সম্মিলিত হন, তখন তারা একজন আরেকজনকে গোবিন্দের কথা বলে, গোবিন্দের কথা বুঝিয়ে নিত্যাং কথায়ন্তা চা এবং সর্বদা আমার কথা কীর্তন করে তুষ্যন্তি চ রমন্তি চ সন্তোষ ও সুখ লাভ করে থাকেন। মানে ভক্তদের জীবনে কৃষ্ণই সব, কৃষ্ণের কথা বলে, কৃষ্ণের কথা বুঝিয়ে, কৃষ্ণের কথা আলাপ আলোচনার মাধ্যমেই তারা আনন্দ লাভ করেন, সন্তোষ লাভ করেন। ভক্তদের জীবনের আনন্দই হচ্ছেন কৃষ্ণ। 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং ত্বং येन মামুপয়ান্তি তে। যারা সতত আমাতে চিত্ত অর্পণ করে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, সেই সব ভক্তকে আমি এমন বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমাকেই লাভ করে থাকেন। এই শ্লোকে 10 নম্বর শ্লোকের শব্দের অর্থগুলো আমরা দেখি। সততযুক্তানাং অর্থাৎ আমাতে সতত আসক্ত চিত্ত, প্রীতিপূর্বকম ভজতাং প্রীতিপূর্বক আমার ভজনাকারী, তেষাং সেই ভক্তদেরকে তাদেরকে, তৎ বুদ্ধিযোগম সেই বুদ্ধিযোগ সেই জ্ঞান, দদামি আমি দান করি, আমি প্রদান করি, ইয়েনা যার দ্বারা, তে তারা, মাম আমাকে, উপয়ান্তি আমাকে প্রাপ্ত হন। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তেষামে বানুকম্পার্থমহমজ্ঞানজং তমঃ নাশয়ামি আত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। আমার সেই ভক্তগণের প্রতি অনুগ্রহার্থ মানে অনুগ্রহ করার জন্য তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার আমি বিনষ্ট করি। এই 11 নম্বর শ্লোকের অর্থগুলো দেখুন। তেষাম অনুকম্পার্থম এব সেই আমার পরম ভক্তদের তাদের প্রতি অনুগ্রহবশতই অহম আমি আত্মভাবস্থা তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে
মানে যারা ভগবানের পরম ভক্ত, যারা সমস্ত সময় ভগবানের চিন্তায় নিমগ্ন, ভগবান বলছেন তিনি তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে ভাস্বতা জ্ঞান দ্বীপে না, উজ্জ্বল জ্ঞানরূপ দ্বীপ দ্বারা অজ্ঞানজাম তামাহা, অজ্ঞানজনিত যে অন্ধকার নাশে আমি নাশ করি। হরে কৃষ্ণ। আমরা আবার এই শ্লোকগুলো দেখার চেষ্টা করি। অহং সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতঃ। সমস্ত জগতের উৎপত্তির হেতু, আমার থেকেই সমস্ত প্রবর্তিত হয়, এটা জেনে জ্ঞানীগণ প্রেমাবিষ্ট হয়ে আমার ভজনা করেন। মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মদগত চিত্ত, মদগত জীবন আমার কথা পরস্পরকে বুঝিয়ে নিত্য এবং সর্বদা আমার কথা কীর্তন করে সন্তোষ ও সুখ লাভ করে থাকেন। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে। আমাতে সতত আসক্ত চিত্ত, প্রীতিপূর্বক আমার ভজনাকারী, তাদেরকে সেই বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে প্রাপ্ত হয়ে থাকেন। তেষামেবানুকম্পার্থমহমজ্ঞানজং তমঃ নাশয়ামি আত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহবশতই আমি তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ দ্বীপ দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে।